আজকে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা বিবৃতি এসেছে যে জেলে আছে ৮,০০০ বিরোধী দলীয় নেতাকর্মী, এদেরকে মুক্তি দিতে। আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে গেলে আমাদের গাড়ি চালাইতে হবে, আমরা গাড়ি চালাবো। তাতে যদি কিছু করার থাকে রাস্তায় আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। হিসাব করে করে রাজনীতি করেন, আমাদের সাথে লাগতে দেন না। পরিবার আমরা মানুষ খুব খারাপ। আবারও বিএনপির দেখানো পথেই হাঁটল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে ৮ ও ৯ নভেম্বর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো আবারও নতুন করে অবরোধের ঘোষণা দিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এইদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিবৃতি এসেছে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, বলেন ওবায়দুল কাদের। যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল আলী আহমদ বিএনপি সহ যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর এই ২ দিনের অবরোধ পালনের আহ্বান জানান। বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন। তিনি আরও বলেন, মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান, গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন। এদিকে বিএনপির চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রহরায়। কয়েকটি কোম্পানির বাস একটি নির্দিষ্ট সময়ে একত্র করে এই সেবা দেওয়া হবে। এজন্য বাস মালিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আজ সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। খন্দকার আল মঈন বলেন, অবরোধের সময় দেশব্যাপী র্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রীবাহী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময় স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব। এ সময় তিনি ঢাকা ও আশেপাশের পোশাক কারখানা শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, গত শনিবারে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা বেশ কয়েকজন ঢাকা, গাজীপুর, সাভার, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় যেখানে বিপুল পরিমাণে গার্মেন্টস রয়েছে সেখানে পরিদর্শন করছি। গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি। খন্দকার আল মঈন আরও বলেন, যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী না, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এমন কয়েকজনকে আমরা আটক করেছি। আমাদের এই কঠোর বার্তার কারণে এবং যারা পেছন থেকে উস্কে দিচ্ছিল তাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। আজকে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা বিবৃতি এসেছে যে জেলে আছে ৮,০০০ বিরোধী দলীয় নেতাকর্মী, এদেরকে মুক্তি দিতে। তো আমরা এখানে ইউরোপীয় ইউনিয়ন আমাদের ২৭ সদস্যের আমাদের বন্ধুদের একটা ফোরাম, ইউরোপীয় বন্ধুদের একটা ফোরাম। আমরা তাদের কন্ডেম করতে চাই না, নিন্দা করতে চাই না। ইনফরমেশনের গ্যাপ আছে, ইনফরমেশন তথ্যের ঘাটতি আছে, তথ্য উপাত্তের ঘাটতি আছে। এই ঘাটতি থেকে হয়তো কথাটা ইউরোপীয় ইউনিয়নের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শাখার
প্রধান জোসেফ বুরেল, তিনি হয়তো এই বিষয়টা ইনফরমেশন ঘাটতির কারণে যথাযথ বক্তব্য দিতে পারেননি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই বলেছে যে এখানে কতজন গ্রেপ্তার হয়েছে। এখন আপনি পুলিশকে মেরে ফেলবেন, তাকে গ্রেপ্তার করা যাবে না, তার কোনো বিচার হবে না, এটা কে বলবে? ইউরোপীয় ইউনিয়ন খোঁজখবর নিয়ে বিষয়টা বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্য শুদ্ধ, এটা কারেকশন দেবেন, এটা আমরা আশা করি। আমরা এখানে তাদের সাথে ঝগড়ায় জড়াতে চাই না, বাংলাদেশেও আমরা ঝগড়া চাই না। আমরা শান্তিপূর্ণ ইলেকশন চাই। আপনাদেরও বলি, আপনারা সতর্ক থাকবেন, সতর্ক পাহারায় থাকবেন। আগুন নিয়ে নেমেছে, অস্ত্র নিয়ে নেমেছে, তারা এখন চোরা গুপ্তা হামলা করে আন্দোলন করতে চায়, সরকার হটাতে চায়। আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে গেলে আমাদের গাড়ি চালাইতে হবে, আমরা গাড়ি চালাবো, তাতে যদি কিছু করার থাকে রাস্তায় আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। হিসাব করে করে রাজনীতি করেন, আমাদের সাথে লাগতে দেন না। পরিবার আমরা মানুষ খুব খারাপ, আমরা মায়ের খাবো, মায়ের দেব, 10টা মারলে 1টা মারবো, বাস ওইটারই শান্তি আমাদের ইনশাআল্লাহ। 2বার হয়ে গেছে, এটা 3বার। এইবার যদি বাড়িতে ঢুকে যান আবারও কিন্তু গুতাবে আপনাদের, আবারও মারবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি আজকে বঙ্গবন্ধুর যারা সন্তান, এই বাংলাদেশের যারা সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, আমাদের এখানে 3-4 জন, আমাদের কামাল ভাই মুক্তিযোদ্ধা, হিরো ভাই মুক্তিযোদ্ধা, আমাদের সাদেক খান মুক্তিযোদ্ধা, আর অনেক মুক্তিযোদ্ধা এখানে রয়েছেন। মুক্তিযোদ্ধাদের দেশ বাংলাদেশ, তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তো তাদেরকে প্রতিহত করবেন আপনারা, ঘোষণা দিয়েছেন না? ঘোষণা দিয়ে দিলেন এনআইএর গাড়ি বন্ধ করে দেবেন, পারলে দেন সারা বাংলাদেশের গাড়ি তো তাহলে আরো বেশি খুলবে। দিয়েন একটা এনআইএর গাড়ি, পুরছেন তো, পারছেন আটকাইতে। এনার গাড়ি পরে দিয়েছেন, সাধারণ খানের গাড়ি পিছনের গ্লাস ভেঙে দিয়েছেন, আমার গাড়ি গ্লাস ডিলাই ভেঙে দিয়েছেন। হিসাব করে করে রাজনীতি করেন, আমাদের সাথে লাগতে দেন না। পরিবার আমরা মানুষ খুব খারাপ, মানুষ আমাদের বলে যে এরা ভীষণ খারাপ, এরা ঈদের সময় টাকা বেশি নেয়, এরা এই সময় টাকা বেশি নেয়, এরা ওই সময়, অনেক দোষ আমাদের আছে। আমরা এগুলো কমাই নিয়ে আসছি, এখন তো আর হয় না। এগুলো হয় কি ঈদের সময় টাকা বেশি নেওয়া হয়? এই শ্রমিকদের দিন আন দিন খায়, তারা এই কয়েকদিনের মধ্যে কাইল হয়ে যাবে। তাদের বাচ্চা কাচ্চারা স্কুলের বেতন দিতে পারবে না, খাওয়ানো দিতে পারবে না, পড়ানো দিতে পারবে না, বাড়ির থেকে বের হইতেই পারবেন না। এরকম একটা অবস্থার সৃষ্টি করতে চাচ্ছেন। এইরকম অবস্থার সৃষ্টি আর কোনদিন বাংলাদেশে সম্ভব নয়। এটা বাদ দেন, এটা বাদ দেন, অন্য চিন্তা ভাবনা করেন না। আমাদের ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখছিলাম গান্ধীজি কি করছিল? অসহযোগ আন্দোলন করেছিল, মনে আছে? অসহযোগ, যে আমরা এটা সহযোগিতা করতে চাই না। কয়জন মানুষ পান তাই করেন। জাতির পিতা বঙ্গবন্ধু এসকর্ট ময়দান থেকে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমাদেরও এইবার মুক্তিরই সংগ্রাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।